সকাল সকাল চা নিয়ে বসে গেছি। গুড মর্নিং, এই দেখো। ঠিক আছে, সকাল সকাল একদম চা নিয়ে বসে গেছি। চাটা খাবো, খেয়ে দিয়ে অনেক কাজ আছে। সবাই স্নান টান করে এসে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর যেহেতু অনেক ভোরবেলা উঠেছি, আমি আর তখন ক্যামেরাটা চালু করতে পারিনি, কারণ অনেক কাজ ছিল। আজকে অনেক কাচাকুচি ছিল, কাচাকুচিগুলো কমপ্লিট করলাম। করে নিয়ে এবার আছে ঘরের কাজ বাকি কিছু। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বিছানাটা পরিষ্কার করবো। তারপরে ঘর রান্নার কিছু বাকি আছে, রান্নাগুলো করব। তো চলো চাটা খাই। আর তোমরা অনেকে লাইভে আসার কথা খালি বলছো, লাইভে আসছি তো আমি, বলো। দুদিন ছাড়া, একদিন ছাড়া লাইভে আসছি। রোজ তো আর লাইভে আসা যায় না, তো চেষ্টা করি লাইভে আসার। মেম্বারশিপেও যারা বলছো, অবশ্যই মেম্বারশিপদের জন্য আমি লাইভ ভিডিও স্টার্ট করেছি। এখনও যারা যারা মেম্বারশিপে জয়েন করনি, জয়েন করে নাও তাড়াতাড়ি। আর অবশ্যই বলবো, তোমরা অনেকে কমেন্টস করছো যে আমি মেম্বারশিপের লাইভটা দিচ্ছি না। দেখো, মেম্বারশিপের লাইভটা দিচ্ছি না না, ইদানিং তো আমার শরীরটা খারাপ ছিল, তাই জন্যে এর আগে দুটো তিনটে মেম্বারশিপের লাইভ দিয়েছিলাম। এমনিতে লাইভ দিচ্ছি, আর শরীরটা খারাপ হওয়ার জন্য আমি হয়তো দিতে পারিনি। কিন্তু এমনি লাইভ তো দিচ্ছি। তো মেম্বারশিপের জন্য স্পেশালি লাইভটা দেওয়া দরকার, সেটা দেওয়া হয়নি। তো আজকে আমি দিয়ে দিয়েছি মেম্বারশিপের লাইভ। অবশ্যই বলবো তারা জয়েন করে নেব তাড়াতাড়ি। যারা যারা এখনও জয়েন করনি মেম্বারশিপে, তারা তারা জয়েন করে নাও। আর দেখছি আজ একটু গ্রিন টি খাচ্ছি, গলাটা একটু ব্যথা। একটু ব্যথা মানে ওই জলে কাজ করছি, ঠান্ডা গরমটা লেগে আছে। আর আমার না গরমটা সহ্য হয় না, একদম একদম গরম সহ্য হয় না বলে কী করে 3বার চান হয়ে যায়। সকালে একবার করে নিই এই সময়টা, তারপরে আবার বিকালের দিকে গা ধুই, আবার রাত্রে শোয়ার সময় স্নান। মানে একটু গরম না সহ্য হতে, এই যে গলা ব্যথা হয়ে গেছে, বুঝতেই পারছো ভয়েসে প্রচণ্ড গলা ব্যথা। একবার সকালে চা খাওয়া হয়েছে আমার হাজব্যান্ডের সাথে, আমার হাজব্যান্ড বেরাবে বলে চা খেয়েছিলাম। তো এখন ভাবলাম একটু চা খাই, তোমাদের সাথে গল্পও হয়ে যাবে, কথা বলা হয়ে যাবে, তারপর কাজগুলো সারবো। তার মধ্যে গেছে কারেন্টটা চলে, কতটা গরম লাগছে বুঝতে পারছো। তো চলো উঠি, কাজগুলো করি। লেগে পড়লাম বিছানাটা পরিষ্কার করতে, কারণ বিছানাটা পরিষ্কার করা হয়নি, দেখতেই পাচ্ছ একদম বিছানাটা ভাঁড় হয়ে আছে। আর যেহেতু চা খেতে বসেছিলাম, এই কারণে চা খেতে খেতে তোমাদেরকে তো বললামই যে অনেকগুলো কাজ বাকি আছে। হ্যাঁ, অবশ্যই সকালবেলা থেকে রান্নাটা হয়ে গেছে ঠিকই, ঘর পরিষ্কারও হয়ে গেছে, যেহেতু বিছানাটা তোলা হয়নি, তাই জন্য ভাবলাম চা খেয়ে দিয়ে উঠে এবার বিছানাটা পরিষ্কার করবো। তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই, ঠিক আছে। বিছানাটা পরিষ্কার করার পর আর কি কি কাজ করবো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। চলো।
এই দেখো আমার বিছানা একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পরিষ্কার বিছানায় গড়াগড়ি করতে হেভি লাগে বলো। হুম। তো বিছানা একদম পরিষ্কার হয়ে গেছে, ঝাড়াঝুড়াও হয়ে গেছে। তো চলো এবার ঘরের কাজগুলো করা যাক, হ্যাঁ। তোমরা তো বলছিলে বৌদি শাড়ি পরে ব্লগ দিয়ে, শাড়ি পরে ব্লগ দিয়ে, তো শাড়ি পরেই এখন ব্লগগুলো দিচ্ছি কিন্তু, হ্যাঁ। এখন কিন্তু কোনো রকম কোনো বলবে না যে বৌদি শাড়ি পরে ব্লগ দিচ্ছ না, হ্যাঁ। তো চলো, এদিকে আমার গোছ গাছও কমপ্লিট হয়ে গেছে, এবার ঘর ঠর ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলো। আজকে টিফিন করছি, একটু টিফিন খাবো ছাতু। তো এরকম পেঁয়াজ কাটছি, একটু লঙ্কা কুচি করবো, আর জলজিরা আছে, জিরে গুঁড়োও আছে। আর ছাতুটা খেলে একটু চাট মতো না খেলে ভালো লাগে না। তো যেহেতু চা খেয়েছি অনেক সকালে, আর চা খাওয়ার পর না যদি বেলা মানে টিফিন খাওয়া হয়ে ওঠে না, বেলাতে চা খাই, টিফিনটা আর খাওয়া হয়ে ওঠে না। এই কারণে খিদেটা একদম মরে গেছে, একদম খিদে পায় না, খাবার মানে খিদেটাই নষ্ট হয়ে গেছে। বে টাইম হয়ে যায়, কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়, এই কারণে চাটাও বেলাতে খাওয়া হয়ে যায়, একদম খিদেটাই। লঙ্কা নেই, লঙ্কা ছাড়া ভালো লাগে। আমার হাজবেন্ড এনে দিয়েছে, দেখছি আমরাই দেখো খাবার জন্য, কিন্তু খাওয়া হয়নি। কখন খাবো? লঙ্কাটা কেটে নিই, একটু চাট মতো না খেলে ভালো লাগে না। একটু ছাতুটা নিয়ে আসি। তবে দেখো জলজিরা, আর আমার জলজিরা দিয়ে ছাতু খেতে ভালো লাগে বলে আমার হাজবেন্ড জলজিরা এনে রেখে দিয়েছে। ফাটাফাটি হয়েছে, আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো, কমেন্টস করে বলবে কেমন লাগে। চলো, ছাতু খেয়ে আবার লেগে পড়লাম ফুল এনার্জিতে কাজে, বুঝেছো? চলো ঘর ঠর ঘুরে ঝাড় দিতে থাকি, ঝাড় দিয়ে রান্নাঘরে গাদিখানেক বাসন পড়ে আছে, বাসনগুলো গোছাতে হবে। তো সকালবেলা শুধু রান্নাটা হয়ে গেছে, কারণ যেহেতু আমার হাজব্যান্ড বেরায় এই জন্যে। তো আমি কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, বুঝেছো? চলো।
সকাল সকাল আমার যেহেতু রান্না হয়ে গেছিলো তাই জন্য দুপুরবেলা খেতে মজাটাই আলাদা। তো আজকে রান্নাতে করেছি দেখো পাঁপড় ভেজেছি, আর এই দিকে একটু ডিমের তরকারি করেছি, আর ওই দিকে তোমার একটু আলু পোস্ত। তো চলো খেয়ে নিই, বুঝেছো? খেতে খেতে তারপর আবার খেয়ে দিয়ে উঠে, এখন আর খেতে খেতে গল্প করব না, খেয়ে দিয়ে উঠে ঘুমাবো, ঘুম দিয়ে উঠে তারপর আবার তোমাদের সাথে গল্প করব। তো চলো খেয়ে নি, অকেন বেলা হয়ে গেছে, 2:30 বাজে, বৌদিরও তো খিদে পেয়ে গেছে বলো। তো চলো খেয়ে নি। সন্ধ্যাবেলা বসে আছি আটা মাখতে, এই বেলা হবে রুটি। আগে দুপুর সকালবেলা করেছিলাম তরকারি, তরকারি রাখা আছে। সকালে একটু তরকারি করেছিলাম, সেই তরকারি বেঁচে গিয়েছে, রাত্রে একটু গরম করে নিলাম। কারণ রাত্রে আর এক্সট্রা করে কোনো তরকারি টরকারি করলাম না, এমনি সময় করি কিন্তু আজকে আর করলাম না, যেহেতু রয়েইছে নষ্ট তো করা যায় না। তো আর এই দিকে তো দেখলে আটা মেখে আটা বেলাও হয়ে গেছে, তো শুধু করবে গরম গরম রুটি। তো চলো আমি এই রুটিগুলো করে নিই, আর এইদিকে তরকারিটাও গরম করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে। যেহেতু আমার হাজবেন্ড সকালবেলা খুব তাড়াতাড়ি বেরায় কাজে, তো তাই জন্য রাত্রেবেলায় সমস্ত সবজিগুলো কেটে রেখেছি। তো কালকের জন্য আমি কাটছি কুমড়ো, একটু উচ্ছে কুমড়ো ভাজা করবো আর ডিমের ঝোল করবো। তো চলো আমি সবজিগুলো কেটে নিই, কেন বলো তো, কারণ ওইদিকে তো রান্নাও হয়ে গেছে, এখন ম্যাক্সিমাম 10টা 10:30 বাজতে যায়। ঠিক আছে, তো এই সবজিগুলো কেটে নিই, তারপর খাওয়া দাওয়া পালা। তো চলো নিয়ে সবার আপাতত খাওয়া হয়ে গেছে, বাকি রইলাম আমি। এই দেখো বোঁদে রুটি তরকারি একদম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখনই বলে দিচ্ছি গুড নাইট, টাটা, কালকে আবার দেখা